ফলে লাগাতার এই আন্দোলনের ধারাবাহিকতায় আজকে আমরা পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের রাজ্য কমিটির ডাকে সারা রাজ্য জুড়ে একই দিনে আমরা সিএমএইচ এর কাছে ধরে আমরা বিপিএসসি আজকে ডেপুটেশন দিচ্ছি। একাধিক দাবিতে বাঁকুড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন দিল বাঁকুড়া জেলার আশা কর্মীরা। মুখ্যমন্ত্রীর জেলা সফরের কয়েক ঘন্টা আগে মাসিক উৎসাহ ভাতা বৃদ্ধি, নিয়মিত ভাতা প্রদান, মোবাইল প্রদান সহ একাধিক দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁকুড়া জেলা সফরের কয়েক ঘন্টা আগেই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন দিলেন বাঁকুড়া জেলার আশা কর্মীরা। পাশাপাশি বাঁকুড়া জেলার বিভিন্ন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আশা কর্মীরা তাদের দাবিপত্র ব্লক স্বাস্থ্য আধিকারিকের হাতে তুলে দিয়েছেন বলে জানা গেছে। এমনকি তাদের দাবি পূরণ না হলে আগামী 1 মার্চ থেকে রাজ্য জুড়ে 25,000 কর্মীরা মিলিতভাবে লাগাতার কর্মবিরতিতে সামিল হবে বলেও হুঁশিয়ারি আশা কর্মীদের। এদিন বাঁকুড়া শহরের মাচানতলা থেকে মিছিল সহকারে বাঁকুড়ার সিএমওএইচ অফিসে উপস্থিত হন। পাশাপাশি রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক স্লোগান তোলেন আশা কর্মীরা। আমাদের এই বিক্ষোভ কর্মসূচিটা অনেক আগে থেকেই আছে, উনি আসছেন, আমরাও জানতে পেরেছি। আমরা ওনার কাছেও আবেদন রাখার চেষ্টা করব। আমাদের আবেদন তো অনেকদিন থেকেই আমরা রাখছি, যারা স্বাস্থ্য ভবনেও যাওয়া হয়েছে, তো কোনো প্রতিশ্রুতি রাখছেন না। গত 5 বছরে আমাদের একটি পয়সাও বাড়লো না, অথচ জিনিসপত্রের দাম বেড়ে গেছে। আমাদের দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। মানে আমরা বিক্ষোভ দেখাতে বাধ্য হচ্ছি, নইলে কে মানে কাজকর্ম ছেড়ে এসব করতে যায়? ভালো লাগে কি? একটা পয়সা বাড়লো না। করোনার সময় সবাই যেখানে ঘরে থাকলো, আমরা আশারা বাড়ি বাড়ি গিয়ে এক একটা বাড়ি মানে কতবার করে গেছি, কে এসেছে কে গেছে সমস্ত কিছু আমরা ভেবেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী তো মানবিক মুখ, তিনি হয়তো আমাদের দিকে কিছু তাকাবেন, কিছু বলবেন। তো আমরা দুটো রাজ্য বাজেটের দিকে তাকিয়ে রইলাম, কিন্তু একদম হতাশ। রাজ্য বাজেট এবং কেন্দ্রীয় বাজেট দুজনের কাছেই আমাদের কোনো প্রত্যাশা কিচ্ছু পূরণ হলো না। তো এই জন্য আমাদের একটা দেখলাম স্লোগান তুললেন আপনারা, মেলা খেলা দুয়ারে সরকারে আপনারা ডিউটি দেন। হ্যাঁ, আমাদের বিভিন্ন সময় মেলা হচ্ছে, সেখানে বসিয়ে দেওয়া হয় মেডিকেল টিম বলে। মেডিকেল টিম যেখানে ডক্টর ছাড়া হয় না, সেখানে 2জন আশাকে বসিয়ে দেওয়া হয়। মানে তার ক্ষেত্রে কোনো জিনিসপত্র থাকে না, তাদের হাতে কিছু করার নেই। স্কুলে ডিউটি দেওয়া হচ্ছে, সেখানে কোনো রকম কোনো পারিশ্রমিকও নেই। অথচ এই কাজগুলোর জন্য আমার যে রেগুলার কাজ, যেগুলো আমাদের বাড়ি বাড়ি 10টা করে ঘুরতে হয়, সেইটা কিন্তু বন্ধ নয়, সেটা কিন্তু আমাকে করতেই হবে। আমাকে যদি 10টা থেকে 3টে কোথাও বসিয়ে দেওয়া হয়, আমার কিন্তু ফিল্ডের যে কাজটা সেটা কিন্তু আমাকে 10টা আবার করতেই হবে, আর ওটার জন্য আলাদা করে কোনো টাকা পয়সাও নেই। ফলে আমাদের উপর এই হুমকি ভয় দেখিয়ে অনেক আশা বোনেদের হয়তো জোর করে এই কাজগুলো করানো হচ্ছে। বিগত নির্বাচনেও দেখেছিল আপনাদের কাজে লাগানো হয়েছে, ভোটের ডিউটিও করানো হয়েছে। ভোটের ডিউটির জন্য কিছু টাকা দেওয়া হয়েছিল, তো সেটাও খুব একটা হয়তো নয়, সামান্যই দেওয়া হয়েছে। ভাতা বৃদ্ধি না হলে কি সরকারি প্রোগ্রামগুলো আপনারা কাজ করবেন না? ভাতা বৃদ্ধি না হলে আমাদের সেরকমই আমরা দাবি করে আসছি, সবসময় ডেপুটেশন দিয়েও আসছি। যখনই স্যারকে ডেপুটেশন দিলাম যে আমরা স্কুলে ডিউটি দেবো না, তখন উনি আবার সেই ডিউটিটাকে চেঞ্জ করে আমাদের সাথে ডাক্তার এবং ফার্স্ট এনএম কে যুক্ত করে দিলেন। তখন আমরা আর কি করবো, একবার ডেপুটেশন দিয়ে বন্ধ করলাম, তারপরে যখন উনি সেটাকে চেঞ্জ করলেন তখন আবার সেটা করলাম। সব ব্লকেই তাই হচ্ছে, কিন্তু এইভাবে তো চলতে পারে না। আরো আমরা বলতে চাই, দেখুন আমরা 13 বছর, কেউ 15 বছর কাজ করছি, কেন আমাদের কাজের জায়গাটা এবার আমাদের তো একটা এজ চলে এসছে। সব ডিপার্টমেন্টেই একটা কিছু না কিছু থাকে। আমরাও কিছু একটা আশা করে ঢুকেছিলাম যে আমরা অনেক কোয়ালিফিকেশন, অভিজ্ঞতা এবং যোগ্যতা, বয়স সবটাই হয়েছে, তো আমাদের দিকে সরকার একটু তাকাক, এটাই আমরা মানে আবেদন রাখছি যে উনি এই যোগ্যতার ভিত্তিতেও একটা কিছু করতে পারেন বা অভিজ্ঞতার ভিত্তিতেও একটা কিছু করতে পারেন। তো তাহলেও আমরা একটু উপকৃত হয়, কারণ সেন্টারের বহু কাজ আমাদের দিয়ে করে নেওয়া হচ্ছে, হয়তো আমরা করছি যেগুলো আমাদের ট্রেনিং নয়, কিন্তু আমরা শিখে গেছি, পাচ্ছি, কিন্তু অথচ সরকারের কাজ উঠে যাচ্ছে, আমরা কিন্তু সেই ভাতাটাও পাচ্ছি না, আর আমরা সেই সম্মানটাও পাচ্ছি না, আর আমরা কোনো সেই একইভাবে সেই আশা 13 বছর 15 বছর ধরে একই জায়গায় আমরা রয়ে গেলাম। এটা আমাদের ভীষণ ক্ষোভ। আপনার নাম? আমার নাম রিপোর্ট গ্রাম বাংলা।